পাচ্ছি 2024 সালের 5ই আগস্টের পর থেকে ভারতের যেন একেবারে খাওয়া দাওয়া সব হারাম হয়ে গেছে। বলে না কেন? ওদের দেশের কত অভ্যন্তরীণ বিষয় আছে, এ নিয়ে তারা কোনো হস্তক্ষেপ চালায় না। ভারতকে আমরা বলবো, আপনারা নিজেরা নিজের সরকারে তেল দেন, আমাদের নিয়ে বেশি বাড়াবাড়ি করিয়েন না। কারণ মুসলমানরা ধরে না, ধরলে কিন্তু আব্বা ডাক দিলেও ছাড়ে না। অতএব ভারতকে আমরা বলবো, আপনারা আপনাদের মতো থাকেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা হস্তক্ষেপ চালাবেন কেন? অধিকার আপনাদের কে দিয়েছে? আমরা কি হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছি, মন্দির ভাঙচুর করছি, আমরা নাকি নানা ভাবে সংখ্যালঘুদের উপরে টর্চার করছি, অথচ ওই শয়তানরা ওই দেশে সংখ্যালঘু মুসলমানদের মসজিদ ভেঙে ফেলছে, মুসলমানদেরকে বাধ্য করছে জয় জয় শ্রীরাম বলাতে। শয়তানরা একটা নিউজ ওদের কোন পত্রিকায় টিভি চ্যানেলে প্রকাশ করে না, সব প্রকাশ করছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলিকে নিয়ে। তার মানে আপনি কি বুঝেন? এই 1.5 দশকে ওরা হাসিনাকে রেখেছিল মূর্তি হিসাবে, বলে না কেন? আমরা এতদিন শুনেছি ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। এই 5 তারিখ হাসিনা পালানোর পর থেকে কি মনে হচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র? এই 1.5 দশকে এত কিছু করার পরেও যদি এখনো কেউ এই সন্ত্রাসী আওয়ামীর সাফাই গায়, বুঝতে হবে ওটা ওই গ্রুপ। বলে না কেন? দেশের এত কিছু করে যাবার পরেও এখনো যদি কেউ ওদের নিয়ে শোক পালন করে, আমার মনে হয় ওকে দেশে না রেখে ওরে দিল্লিতে পাঠানোর দরকার। বাংলাদেশে থাকার অধিকার নেই। বলে না কেন? দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছিল সংস্কার, রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, ছাত্রলীগকে নিষিদ্ধের পর এই সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ, তখন আমরা দেখেছি একটা গোষ্ঠী, একটা গ্রুপ তখন নীরব ভূমিকা তারা পালন করছিল। তারা নাকি ওদের পক্ষে না, ওই পক্ষে নাকি তারা না। আপনারা দেখেননি? আমি কি বানিয়ে বলছি? এদেশে এই 1.5 দশকে এত কিছু করার পরেও কেউ যদি এখনো তাদের গুণগান গাওয়া শুরু করে, তাদেরকে আবারও পুনরায় এদেশে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, আপনি বলেন এরা কি দেশের মানুষের পক্ষের না বিপক্ষের? এরা কি দেশের মানুষের বন্ধু না শত্রু? আমরা আগামীর বাংলায় কোন স্বৈরাচারী সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গ পাঙ্গকে দেখতে চাই না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা যে আভাস পাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর এই বাংলায় আলেমরাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। যারা এটা সহ্য করতে পারছে না, নানা বাজে মন্তব্য করছে, মন্তব্য করে গন্তব্য ঠেকানো যাবে না। যারা মন্তব্য করছেন তাদের বলছি, মন্তব্য করে কখনো গন্তব্য আটকানো যায় না। আপনাদের অধিকার আছে, আপনারা মন্তব্য করতে পারেন, কিন্তু গন্তব্য আটকানো যায় না। আজকে ঠাকুরগাঁর মাটিতে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছে, দেখেছেন লক্ষ লক্ষ মানুষের যেন মিলন মেলা। ওরা বলে জামাতে ইসলামের নাকি জনসমর্থন নেই। হাসিনা পালানোর পর থাকি নাকি জামাত এদেশে নাকি অপকর্ম শুরু করেছে। ইসলামী ব্যাংক নাকি তারা লুটতরাজ করছে, দখল। ইসলামী ব্যাংক কি দখল করছে? না, স্বৈরাচারীদের হাত থেকে বাঁচিয়েছে। শয়তানদের অন্তত এতটুকু উপলব্ধি করা উচিত যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাকে, আরে বাপের যদি ব্যাংক হয় তাহলে সন্তানরা তো সে ব্যাংক উদ্ধার করবে। ওদের যে এতটুকু ইতিহাস জানা উচিত ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাকে। আপনারা কি সব ভুলে গেলে? জামাতে ইসলামীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে কোনো লাভ নেই। এদের দশকের জালিমরা নানা ভাবে বাজে মন্তব্য করে সর্বশেষ ফাঁসির দড়িতে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায়
এমন কোন জায়গা বাদ নাই যেখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ নেই। দেড় দশকের জালিমরা নানা ভাবে ত্যাগ দিয়ে ক্ষমতায় থেকে জামাত ইসলামকে শেষ করবার চেষ্টা করেছে, পারে নাই। আর এখন তো উন্মুক্ত ময়দান। 5 তারিখের মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে কারা খাও খাও করছে আর কারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে। সেই উন্মুক্ত ময়দানে চশমা ছাড়া মানুষ যখন দেখতে পাচ্ছে, তখন আপনারা নতুন করে নাটক শুরু করেছেন, জামাত এই জামাত সেই। এই দেশের মানুষ আর খায় না, বলে না কেন? ওরা এমনি লাফাচ্ছে না, লাফানোর পিছনে কারণ আছে। কারণ অন্যতম 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ওদের জনসমর্থন যা ছিল একেবারে শূন্যের কোঠায় গেল। বলে না কেন? ওরা আমাদের বলে আমরা নাকি দখলদারিত্বে আমরা নাকি এসে, আরে দখলদারিত্ব নিয়ে তো আপনারই চ্যাম্পিয়ন। আপনার একটা রিপোর্ট দেখান, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজ ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় কোন জামাত কর্মী চাঁদাবাজি করতে, দখলদারি করতে ধরা পড়েছে। আর আপনারা সোশ্যাল মিডিয়ায়, আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা একটু সার্চ দেন, গুগলে গিয়ে একটু সার্চ দেন, দেখেন আপনার হাজার হাজার নেতা কর্মী চাঁদাবাজিতে, দখলদারিতে আটকা পড়েছে। চোরের মায়ের, ওই আমাদের গ্রামে একটা কথা আছে যে চোরের মায়ের ডাঙ্গর গলা। ওদের চাপা আছে, মামুর পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, মামু আর এটা বলে না, কিন্তু মামুর কি আছে? বলে না কেন? আগামীর বাংলায় এই 18 কোটি মানুষ আর কোন বাংলার কোন চেহারা দেখতে চায় না। এই জন্য আমাদের এক হতে হবে। কোন চাপাবাজ, কোন 2 নাম্বার মানুষ যেন আগামীর বাংলার কোন চেয়ারে বসতে না পারে। আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না? তারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি, কোরআনের বিধান কায়েমের পক্ষে যারা আছে, আগামীতেও যারা থাকবে, এদেরকে হেফাজত করবে কে? স্বয়ং কোরআনের হেফাজতকারী যেন কে? তামাম পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা করে, কোরআন বিদায় হবে। কোরআনের পক্ষে যারা কর্মী হয়ে ময়দানে কাজ করছে, আপনারা যতই চেষ্টা করেন, যতই পাঠ তৈরি করেন, এদের কেউ বিদায় করা যায় না, যাবে না। আপনি যদি একটারে ধরেন, আল্লাহ অন্যদিকে আর 10টা বের করে দেবে। আমি প্রায় বলি, গাছের একটা তাজা ডাল কাটলে ওখান থেকে দেখবে 7-8 দিন করে 8টা 10টা ডাল অলরেডি বের হয়ে যায়। ডাল কাটলেন একটা, বের তো হওয়ার কথা একটা, কিন্তু 8টা 10টা বের হয়ে গেছে। এর থেকে বোঝা যায় আল্লাহর বিধান দিয়ে যারা সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, রাসূলের সুন্নাহ দিয়ে যারা দেশ চালাতে চায়, এদেরকে আপনারা যতই আটকানোর চেষ্টা করেন, যদি আটকান একটা ওই গাছের ডালের মতো, আল্লাহ 8টা 10টা বের করে দেবে। আদের যাই করেন না কেন, পারবেন না। কারণ কোরআনের পক্ষে যারা আছে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার পক্ষে যারা আছে, আল্লাহ তাদেরকে বিজয় দেবে। এটা 1000 বছর পূর্বের ওয়াদা আল্লাহর। ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন। সূরা সাফফাতের 173 নম্বর আয়াত বলছি, আল্লাহ বলেন, আমার বাহিনী যারা, আমার বিধান কায়েমের পক্ষে যারা, আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ বিজয় দিব। কে বলছেন? আল্লাহ শুধু বিজয় দেবেই বলে শেষ করেনি। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একেবারে যেন বিধিবদ্ধ করে দিয়েছে, কাতাবাল্লাহু লা গদিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন, আমি একেবারে লিখে দিয়েছি, আমি আল্লাহ এবং আমার রাসূলের দল যারা করবে তারাই বিজয়ী হবে। কে বলছেন? বলেন। কোরআনের যত কথা সব মুমিনদের পক্ষে, মাসলুমদের পক্ষে।
একটা কথাও আপনি কোন জালিমের পক্ষে পাবেন না, কোন স্বৈরাচারের পক্ষে পাবেন না, কোন মুশরিক, কোন মুনাফিক, কোন কাফেরের পক্ষে কোন কথা আপনি পাবেন না। বারানে বিসমিল্লাহর পা থেকে নাসের সিন পর্যন্ত ৬,২৩৬ আয়াত মিলাবেন। কোন কথা কোন জালিম, স্বৈরাচার, মুশরিক, কাফের, মুনাফিকের পক্ষে নেই। সব আল্লাহ পক্ষে দিয়েছে মুমিন যারা, মাজলুম যারা, তাদের পক্ষে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন যারা, বিশ্বাসী যারা, এরা যখন বিপদে পড়ে এদেরকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। সূরা আলে ইমরান ৩ নাম্বার সূরার ৪ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠার ১৩৯ নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন। এখানে আল্লাহ নিজেই যেন সান্ত্বনা দিচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন তোমরা নিরাশ হবে না, হতাশ হবে না, তোমরা চিন্তা করবে না। আমি আল্লাহ তোমাদের এই বিজয় দিব যদি ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। তাহলে এখানেও মুমিনদের বিজয়ের ঘোষণা কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরামের করুণ দশা নবীজি যেন ভেঙে না পড়ে, এজন্য নবীজির উপরে সরাসরি সূরা আনফালের ৬৪ নাম্বার আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর মুমিন হিসাবে যারা আপনাকে মান্য করবে, ফলো করবে। হে নবী আমি আল্লাহ বলছি আমি মুমিনদের জন্য যথেষ্ট। আপনাকে যেভাবে মরে মরে আমি সাহায্য করেছি, ওই কাফেররা ১০০ বেশি বার আপনাকে দুনিয়া থেকে বিদায় করবার জন্য সরাসরি টার্গেট নিয়েছিল। আমি আল্লাহ প্রত্যেকবার আমি আল্লাহ ওদেরকে ব্যর্থ করে দিয়েছি। হে নবী আমি আল্লাহ আপনার জন্য যেমন আপনাকে যারা মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে মান্য করবে, যারা আপনাকে দেখে দেখে চলবে, আমি আল্লাহ বলছি ওই মুমিনদের জন্যও আমি আল্লাহ যথেষ্ট। এই মুমিনদের পক্ষে আছে কে? আরো জোরে বলেন। আপনি সূরা ইব্রাহিম ১৩-১৪ দুইটা আয়াত দেখবেন। ১৩ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা দিয়েছেন লা নুহলিকান্না যালিমিন। আল্লাহ বলেন অবশ্যই যারা জালিম, যারা স্বৈরাচার, যারা পাপিষ্ঠ, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ এদের ধ্বংস করব। পরের আয়াতে আল্লাহ শুরুতে দিলেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা মাজলুম, যারা অসহায়, যারা মুমিন, যাদের ঈমান আছে, আল্লাহ বলেন আমার জমিনে আমি আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করব। কে বলছেন? তাহলে প্রথমে আমরা পেলাম যারা জালিম, যারা স্বৈরাচার, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এদের ধ্বংস করবে কে? 2024 সালের 5 আগস্টে আমরা মনে করেছি ছাত্র জনতা মনে হয় জালিমদের পতন ঘটিয়েছে। কে বলছে? আমাদের ছাত্র জনতা নাম মাত্র উপলক্ষ ঘটিয়েছে কে? বলেন। আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই জালিমদের ধ্বংস করবে। আর আল্লাহর অপর সিস্টেম দেখুন, ওয়াদা তিনি মাজলুমদের জমিনে প্রতিষ্ঠিত করবে। এটার দশকের জালিমদেরকে আল্লাহ শুধু ধ্বংস করে শেষ করেনি, আপনি তাকান ওদের শিকড় সব আল্লাহ উপরে ফেলে দিয়েছে। যাদের অহংকারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ তাকান তো বাংলার কোন জায়গায় কি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে? বিশাল বড় বড় ফ্ল্যাট পড়ে আছে, ওদের BMW গাড়ি পড়ে আছে, তাকান তো কোন শয়তানকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে? শুধু ওদেরকে আল্লাহ 2024 সালের 5 আগস্টে দুনিয়া থেকে, দেশ থেকে, দেশের মানচিত্র থেকে বিদায় করে শেষ করেনি, ওদের শিকড় সব আল্লাহ একেবারে উপরে ফেলে দিয়েছে। এমন একটা পরিবেশ আল্লাহ জালিমদের দাঁড় করেছে, বিপদে করেছে, দোয়া পর্যন্ত পড়তে পারছে না। কারণ আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়া পড়ে, দোয়ায় ইউনুস বল না কেন? এই দোয়া পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? পড়ে না?
জালিমদের অবস্থা এতটা আল্লাহ ভয়ানক করে দিয়েছে, বিপদে পড়েছে, দোয়া মুখে নিতে দিলে নাম পড়ে যায়, ক্ষমতা আছে কি বলে না কেন? আর বিপদ থেকে বাঁচার দোয়া দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জালিমরা বিপদে পড়েছে, মরে যাচ্ছে, দোয়া ইউনুস করতে পারে না, কারণ ক্ষমতা আছে বলে না কেন? এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে ফেলেছে, কেউ যদি বলে আমি ওই দলের কর্মী, অমুক তমুক, আমার মনে হয় ও জান নিয়ে বাসা পর্যন্ত যেতে পারবে না। যাদের অহংকারে, যাদের বর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে পাওয়া যাবে সামনে নাকি? ঘর থেকে বের হলেই আমরা দেখতে পেতাম একদিকে বাপের ছবি আর একদিকে মেয়ের ছবি। আপনি দেখেন তো বাংলাদেশের কোন জায়গায় ওর বাবা ওর ছবি আছে? আল্লাহর ওয়াদা, তিনি জালিমদের শুধু ধ্বংস করে শেষ করেন না, একেবারে জালিমদের একেবারে শিকড় সহ আল্লাহ উপরে ফেলান। আমরা যুগে যুগে নমরুদের ইতিহাস পড়েছি, ফেরাউনের ইতিহাস পড়েছি, 2024 সালে নব্য ফেরাউনের ইতিহাস আমরা নিজের চোখে দেখলাম। এই যে কিছুদিন আগে সিরিয়ায় বাশার আল আসাদ, এই শয়তানটার পতন হয়েছে, ওর বাবার হাত ধরে ধরে 57 বছরের টানা ক্ষমতা ওদের কাউরে এই চেয়ারে বসতে দেয়নি। আমরা দেখলাম কিছুদিন আগে এই জালিমদেরও পতন হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে হাসিনার মতো তার বাবার ভাস্কর্য মূর্তি, শুধু পতন হতে দেরি, একেবারে শিকড় সহ উপরে ফেলতে আল্লাহ দেরি না। নিজের চোখে একটু দেখলাম ওদের তৈরি করা ভাস্কর্য মূর্তিগুলো মানুষ ভাঙছে, পেশাব করে আনন্দ করছে। আমরা কি এদেশে দেখি নাই? বলেন, আল্লাহর ওয়াদা, তিনি জালিমদের ধ্বংস করবেন, আর মাজলুম যারা অসহায় এদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। আগামীর বাংলায় যারা নেতৃত্ব দিতে চায়, এই 1.5 দশকের জালিমদের কাছে শিক্ষা আছে না নেই? আপনারাও ক্ষমতা পাবার পরে যদি ওদের মতো হয়ে যান, অন্তত শিক্ষা নেওয়ার দরকার। জনগণ আর বসে থাকবে না, পায়ের জুতো খুলবে আর পিটাবে। মাজলুমদেরকে যে আল্লাহ সাহায্য করেন তার বাস্তব উদাহরণ দিচ্ছি। সূরা কসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন আমরা চেয়েছিলাম যারা মাজলুম, যারা অসহায়, যাদের পেছনে দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ বলেন এমন মাজলুম, এমন অসহায়, এমন বিশ্বাসী ইমানদারদের চেয়েছিলাম প্রতিষ্ঠিত করতে। আর দুনিয়ার সব জালিমরা, স্বৈরাচারের গোষ্ঠীরা চেয়েছিল এদেরকে দাবিয়ে রাখতে, দুর্বল করতে। একথা আমার না আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার সব জালিম, দুনিয়ার সব স্বৈরাচাররা চেয়েছিল মাজলুমদেরকে দাবিয়ে রাখতে, দুর্বল করতে। আল্লাহ বলেন আর আমরা চেয়েছিলাম মাজলুম যারা, অসহায় যারা, যাদের পিছনে দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমরা চেয়েছিলাম মাজলুমরা প্রতিষ্ঠিত হবে। কার্যকর হয়েছে কার কাজ? বলেন 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 বলেন। এই আল্লাহর হাতের উপরে আর কারোর হাত চলে? আমি যত কিছুই করেন না কেন, আমার আল্লাহর হাতের উপরে আপনার হাত চলতে পারে না। অতএব কারণে মাজলুম, অসহায়, এই 1.5 দশকে যারা ছিল তাদেরকে আপনি যত কিছুই বলেন না কেন, আপনি বলে কখনো সফল হতে পারবেন না। অন্তত দিবালকের ন্যায় এদেশের 18 কোটি মানুষ বুঝতে পারছে এই মাজলুমরাই আগামীর বাংলার ক্ষমতা। আমি সারা দেশ ঘুরে ঘুরে যা আভাস পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে। এই দেশটা যেন একেবারে 90% সিটা হয়ে গেছে।
আর মাত্র বাকি আছে 10%। 92% মুসলমান আমরা যদি এই 10% ফিল আপ করবার জন্য ময়দানে থাকতে পারি, অবশ্যই আল্লাহ কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চলার পরিবেশ আল্লাহ ফিরিয়ে দেবে। এজন্য বসে থাকলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই পায়। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে। আপনারা 93% মুসলমান যদি চেষ্টা করেন শতভাগ আল্লাহ কায়েম করে দেবে। খুব খেয়াল করে শুনবেন, আপনি যদি কোনো কিছু না চান আর পেছনে শরম না দেন, আল্লাহ কিন্তু অত সহজে ওটা দেবেন না। আপনি সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন কোন জাতির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ নিজে করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজের অবস্থার পরিবর্তন করে। কে বলছেন? আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন কওমের ভাগ্যের পরিবর্তন ঘটাই না যতক্ষণ না তারা নিজেরাই নিজের অবস্থার পরিবর্তন করে। কে বলছেন? বলেন বলেন বলেন। আপনি ঘরের কোনায় বসে থাকবেন, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে চলবে। কে বলেছে আপনারে? আপনি যদি নিজের চরম চোখে দেখতে চান, আপনাকে ময়দানে কর্মী হয়ে কালকে থেকে কাজ করতে হবে। এই কোরআনের রাজ কায়েমের কর্মী কারা হতে পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের রাজ কায়েমের কর্মী হিসাবে কবুল করে। মরে তো যাবই, মরণ যেন কোরআনের রাজ কায়েম করতে গিয়ে হয়। সব মরণ কিন্তু শাহাদাতের না। আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি মরে যান, আপনার মরণ হবে শাহাদাতের। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন শাহাদাতের মরণ চাই। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাফসীর মাহফিলে হাত তুললেই বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি। শাহাদাতের মরণ চাইতেন মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। 10 বছর 20 বছর ডায়াবেটিস, জ্বর, সর্দি, বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে বিছানায় কাটিয়ে মরার চেয়ে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন নিয়ে যদি কাজ করতে পারেন, আপনার ওই মরণের যে এই মরণের দাম আল্লাহর কাছে 1 কোটি গুণ বেশি। যারা শহীদ এরা মরে না, আমরা মনে করি ওরা মরে যায়। আল্লাহ বলছে না, ওরা মরে না, বালাহিয়া, ওরা জিন্দা। ওরা কি? আরো জোরে। সেই কোরআনের রাজ কায়েমের কর্মী আমরা হতে চাই তো। আল্লাহ যেন আমাকে সহ সকলকে কবুল করেন। আজ রাসূলের অনেক সুন্নাতের আমল হয়, কিন্তু যে সুন্নাতের বাস্তবতা তুলতে গিয়ে রাসূল উহুদের প্রান্তরে দাঁত ভেঙেছে। রাসূলের দাঁত ভাঙেনি? বলেন না কেন? তাইফে মার খাননি? সেই রাসূলের দ্বীন আজ জমিন থেকে বিলীন হয়ে যাচ্ছে, সেটা প্রতিষ্ঠার পক্ষে আমরা নেই। এজন্য মরা সুন্নাতের ভেতরে অন্যতম সুন্নাত হচ্ছে আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করা, প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালা, রাষ্ট্র চালা। এই জিন্দা সুন্নতটা আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে সহ সকলকে তৌফিক দান করেন। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। পরে সাল্লাল্লাহু আমি আপনাদের সামনে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের শেষ অংশ পড়েছি। আপনারা থাকবেন ততক্ষণ। একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইসলামে আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো তারা আত্মকত অধিক পরিমাণে আমি আল্লাহকে ভয় করে যারা। কে বলছেন? যার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, যার নামে শত শত বিঘা জমিন আছে, যে আগামী রাষ্ট্র ক্ষমতায় বসবে, তাকে কিন্তু আল্লাহ এভাবে বলেনি। এভাবে কোন কথা আছে? আপনার যত কিছুই থাক না কেন, আপনি কিন্তু আল্লাহর কাছে সম্মানিত না। আল্লাহর কাছে যদি পৃথিবীতে মানুষ হিসাবে কেউ সম্মানিত হতে চায়, ভয় লাগবে কার? যেন ভয়। আমি সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের প্রথম অংশে দেখবেন যেন ভয়ের কথা আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন হাক্কা তুকাতি, ভয় করার মতো। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাকে কেন ভয়ের কথা বললেন। এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারে, ওর দ্বারা খারাপই হবে। বলে এই 1.5 দশকের জালিমরা যারা ভোট ছাড়াই ক্ষমতায় ছিল, আমাদের মাথার উপরে যারা ভর করেছিল, হাজারো নিরপরাধ মানুষকে যারা মিথ্যে মামলা যায় না ঘরে অবশেষে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছিল, আল্লাহর ভয় যদি এদের ভেতরে থাকতো, এই কাজগুলি এরা করতে পারত? আরে ভাই, আপনার আমার এই জন্ম সব হয়তো আল্লাহরে দেখতে পারে না। আপনার আমার দ্বারা যা হচ্ছে আল্লাহ কি দেখে না? ঘরের দরজা জানলা লাইট বন্ধ হয়ে গেল, আপনি বন্ধ করে ফেললেন, আপনি হয়তো মনে করছেন ডানে বামে সামনে পিছনে থেকে কেউ দেখছে না। আওয়াজ করে বলেন তো, একজন দেখছে, তিনি আল্লাহ। মুসলিম শরীফের হাদিস দেখবেন, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার সম্পদের দিকে তাকায় না, বান্দা লম্বা কিনা খাটো কিনা, চিকনা কিনা মোটা, ধলা না কালা, এদিকে আল্লাহ মোটেও তাকায় না। আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না, বান্দার ক্ষমতার দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় শুধু আল্লাহ কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাকায় শুধু বান্দার অন্তরের দিকে, যে বান্দার ভেতরে আমি আল্লাহ আছি কিনা। কারণ আল্লাহ ভালো করে জানে আমার বান্দার ভেতরে যদি আমি আল্লাহ থাকি, অন্তত আমার বান্দা কোনো অন্যায় কাজে জড়াতে পারে। বলেন। এরপরে আল্লাহ তাআলা বান্দার সম্পদের দিকে তাকায় না, বান্দার আমলের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ তাআলা বান্দার সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় না। দুইটা জিনিসের দিকে আল্লাহ তাকায়, একটা অন্তরের দিকে আর একটা বান্দার আমলের দিকে। কথা কি আপনি শুনতেছেন? অতএব আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হতে চান, আপনার কাজ হবে আল্লাহকে অধিক পরিমাণে ভয় করা। ভয় করবেন কখন? মরে গেলে। বলেন বলেন বলেন। এই ভয় হবে কখন? মরে গেলে, এখন এই মুহূর্তে। কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। এই জায়গায় আমরা এসেছি, এখান থেকে বাড়ি পর্যন্ত আমরা যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কত মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকাল বেলা মাইকে আওয়াজ হয় ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকার নেই। বল না কেন? আমি এখানে এসেছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, সারা রাত ঘুমিয়ে আগামীকাল আপনি ফজরের নামাজে অংশগ্রহণ করবেন, এর কোনো গ্যারান্টি আছে? আজরাইল চতুর্দিকে ঘর পাক করছে, আল্লাহ বলবে ধর, ধরতে সময় লাগবে। আপনি যাই হন না কেন, আপনি যাই হন না কেন আর যাই করেন না কেন, সব কিছু থেকে নিজেকে বাঁচাতে পারলেও মরণ থেকে বাঁচাতে পারেন। আমি সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে দেখবেন এত কথা আল্লাহ তাআলা এর ভেতর দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আয়াতের দিকে খেয়াল করেন, আয়াতের শুরুতে আল্লাহ মাউত দিয়েছেন। আয়াতটা কিন্তু এরকম হবার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, এরপরে মাউতা, কিন্তু আল্লাহ তাআলা হায়াতকে পরে দিলেন, মাউতকে আল্লাহ তাআলা আগে দিলেন। সব আলেমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চায়, পৃথিবীর মানুষ তুমি যত কিছুই করো না কেন, যত কিছুই হও না কেন, তাম পৃথিবীর যদি তুমি মালিক হয়ে যাও, তুমি কিন্তু মরবে। আমাদের মরতে হবে না? যেহেতু আমাদের মরতেই হবে, ওই মরণ যেহেতু আমাদের কাছে আসবে, আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আরো 10 বছর বাকি আছে মরণ আসার? মরণ যেহেতু আসবে, সেই মরণকে সামনে রেখে আমাদের আল্লাহর শতভাগ ভয় অন্তরে নেবার দরকার আছে না নেই? আমরা পারছি না, সে ভয় আজ আমাদের আছে। যদি থাকতো তাহলে আমরা সুদের লেনদেন করতে পারতাম না, ওজনে কম বেশি করতে পারতাম না, অন্যের জমির আইল খেলতে পারতাম না, অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়াতে পারতাম না। আর অধিকাংশ মানুষের ভেতরে তাকান, মাথায় টুপি, পোশাক আশাক দেখে মাঝে ইব্রাহিমের ছোট ভাই গোপনে গোপনে সুদের বিজনেস করছে। বিশেষ করে যারা চাকরিজীবী রিটায়ার করার পরে 30-40 লাখ টাকা পেয়েছে, সোনালী রূপালী চৈতালিতে গিয়ে সুবহানাল্লাহ, ওখান থেকে মাসে মাসে 15-20 হাজার টাকা পায় আর খায়। টুপি মাথায় দিয়ে দেখবেন সবসময় সাদা পোশাক, দেখবেন জান্নাত থেকে পালিয়ে এসেছে। মসজিদে ঢুকলে আর বের হতে চায় না। নামাজ হয় না, মানুষ হাকিমপুর হিলিতে নেই। জমার দিনে অবাক কাণ্ড, সামনের কাতারে তো কোনো চান্সই পাওয়া যায় না। কিছু মানুষ বলতে রেস্ট্রি করে দিল, যায় নামাজ দিতে রেখে আপনি রাখেন। কিন্তু আপনি মিলান তো সারা বাংলাদেশে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ যে মসজিদ আছে, অধিকাংশ মসজিদের সামনের কাতারের মুসল্লিগুলি অবৈধ সম্পদের মালিক। বাবার 10 টাকাও ছিল না, 10 বছরে সে হয়েছে এখন 10,000 কোটি টাকার মালিক। এই লোকটা সরকারি চাকরি করেছে, একেবারে একেবারে যদি একেবারে মানে দাঁতে কামড় দিয়েও চাকরি শেষ করে থাকে। এই লোকটা কি 1 কোটি টাকার বেশি কামাই করতে পেরেছে? এখন যদি এই 30 বছর এই লোকটাই 10 কোটি টাকার মালিক হয়ে থাকে, তাহলে এই লোক কি করেছে না গুটো দিয়ে সব ভাগ করছে? সারা জীবন খেয়েছে ঘুষ, এখন মসজিদে ঢুকলে আর বের হতে চায় না। সব সময় চোখের পানি, তোমার চোখের পানি আর আল্লাহ দেখে না। যার কাছে ঘুষ নিয়েছে ওর কাছে যাও, টাকা ফেরত দাও, এরপরে হাত তুলে কান্না করো। অপরাধ করেছে একজনের কাছে আর মসজিদে বসে কাঁদে, বাটাম ফাটাবে। এরকম মানুষ নেই? নিজের ভাইয়ের জমি দখল করে খাচ্ছে আর শয়তান মসজিদে তাহাজ্জুদ করে কান্না করে। বারবার হুকুম। এখন যদি আমার ওই সফরসঙ্গী আতাউর রেজের কাজ হবে, আমার ড্রাইভার রাশেদ রেজের কাজ হবে, কারণ ওই টাকার মালিক তো আমি। তো মহরানার হকদার হলো স্ত্রী, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। নামাজ রোজার মতো আবশ্যকীয় ফরজ হচ্ছে স্ত্রীকে মহরানা দেয়া। আমি বাসর রাতে যে মানে কায়দা করে মাপ নিলে নাকি মাপ হয়েছে বলে না কেন? মহরানা হচ্ছে স্ত্রীর একটা অ্যাকাউন্ট, তার একটা হক, তার একটা প্রাপ্য। আপনি দিলেন না, এখন দেওয়া যেন না লাগে, আপনি সে সিস্টেম করে বসে আছেন। ও যতই বলুক আমি মাফ করে দিলাম, ওকে মাফ হয়েছে? শরীয়তের বিধান কি? সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিন মিনহু নাফসান ফাকুলুহু হানিআন মারিয়া। স্ত্রীকে আপনি দেবেন, সে হাতে নেবার পরে যদি আপনার ফেরত দেয়, ব্যাগ দেয়, আপনি নিতে পারবেন। এ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, এ টাকা দিয়ে আপনার পরিবার আপনি চালাতে পারবেন। কিন্তু আপনি তো দেনই। আর রাতে বাসর রাতের যে অবস্থা, ওই সময় কারো মাথা ঠিক থাকে? ওই সময় মাপ চেয়ে নিলে না দেবার না। যারা হক নষ্টকারী, কিয়ামতে তাদের এই কপালে বড় করে লিখা থাকবে, এ মেয়ের হক নষ্টকারী, এ ছেলের হক নষ্টকারী, এ বউয়ের হক নষ্টকারী, এ ভাইয়ের হক নষ্টকারী। এ কপালে আল্লাহ বড় করে লিখে দিবে হক নষ্টকারী। ও হাজী সাহেব, কিসের নামাজ পড়ছেন?
এই যে অবৈধ পন্থায় যারা সম্পদের পাহাড় করেছে, আপনি দেখেন তো কেউ কি শান্তিতে আছে? আমি তো প্রায় বলি হারামের কি নেই। যারা যেখান থেকে হারাম ভাবে সম্পদ অর্জন করেছে কেউ আরামে নেই। সব মানুষ রাতের বেলা কোন রকম একটু খেয়ে ঘুমালে লঙ্গির জায়গায় লঙ্গি থাকে না। শেফালি দৌড়ে এসে বলে, কি গো মানুষ না কিছু। অথচ অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করেছে মিলান, এই লোকটার চোখে ঘুম নেই। আপনি লোহাকে লোহা ওজন করতে পারেন, অবৈধ পন্থায় যারা সম্পদের পাহাড় করেছে আপনি মিলান, ওরা দেখে খেতে পারে না, খেলেই মারা যাবে। মাঝে মাঝে চা খাবার জন্য বিভিন্ন দোকানে নামা হয়। কিছু কিছু মানুষ বলে যে ভাই যদি চিনি তো দূরের কথা, চার ভেতরে যেটা আছে ওটাও যেন না থাকে। আপনি টের পাচ্ছেন আরামের কি নেই। আমি অনেক বড় বড় অফিসারের মুখ থেকে কথা শুনেছি যে হুজুর অবৈধ পন্থায় টাকার পাহাড় গড়িয়েছে, বলে লাভ কি, এতে তো পাচ্ছি না। কত অভাবী মানুষ এসেছে, পকেটে যা ছিল হাত আস্তে করে বের করে দিন। এখন দেখছি তাদের সন্তান বাংলার বড় বড় চেয়ারে। আমাকে 4টা সন্তান 3টা মেয়ে দিয়েছে, একটাও মানুষ হয়নি। নিজে আমি 2টাও বিয়ে দিতে পারি, সব পালিয়ে পালিয়ে বিয়ে করি। আমি কারোর অত্যাচারে বাসায় থাকতে পারছি না। 10 বছর হচ্ছে আমার বউ আমার সাথে রাত কাটায় না, ও থাকে এক ঘরে, আমি থাকি আর এক ঘরে। অবৈধ পন্থায় আপনি সম্পদ অর্জন করে করলেন কি যদি খেতেই না পারে? মসজিদ কমিটিতে তো এই কোয়ালিটির মানুষগুলোই বেশি। কত ভালো ভালো মানুষ বসে আছে, তাদেরকে নেওয়া হয় না। নেওয়া হয় কোথায়? সব সিটার বাটপার চোর। যার বাবার 10 দিন আগে 10 টাকা ছিল না, এই 10 দিনের মাথায় ও রাতারাতি একেবারে 10 কোটি টাকার মালিক হয়েছে। এমনও মানুষকে মসজিদ কমিটিতে রাখা হয়েছে, আপনি মিলান বছর চলে যায়, জুমার দিন পর্যন্ত যায় না। অবৈধ পন্থায় যারা সম্পদের পাহাড় গড়লেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, যতই নামাজ পড়েন রোজা রাখেন, মামু আপনার নামাজ হচ্ছে না, বলেন না কেন? হারাম অর্থ দিয়ে শরীরে যদি রক্ত হয়, গোশত যদি বেড়ে যায়, এই হারামের অর্জিত অর্থের রক্ত গোশত শরীরে যতদিন চলমান থাকবে, অন্তত আপনার কোনো ইবাদত কোনো আমল আল্লাহ নেয় না, সামনে নেবে না। আপনি শুনতেছেন? অনেক মানুষ বলে ভাই যা করেছেন করেছেন, অসুবিধা নেই, কি করেন করো, অন্তত নামাজটা পড়ো। এই সস্তা ফতোয়া দেশে আসে না? বিশেষ করে তাবলীগ জামাত যারা করে তারাই বেশি করে মাসলাটা দেয় যে ভাই কি করেন করেন, অন্তত নামাজটা ধরেন। আপনি দেখেন বাংলাদেশে 100-র ভেতরে 98টা তাবলীগ জামাতে এইরকম লোক আছে না নেই? অধিকাংশ গুলাই টাকানোর সম্পদ অবৈধ। আমি কি বানিয়ে বলছি? আপনি কি করেন করেন, নামাজ পড়েন মানে নামাজের কাজেই হচ্ছে আপনাকে খারাপি থেকে সেভ করবে, জুলুম থেকে বাঁচাবে, মানুষের উপর টর্চার থেকে আপনাকে ফেরাবে। 1500 বছর পূর্বে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন নিশ্চয় নামাজ তামাম ফাহিশা মন্দ কাজ থেকে তোমাদের ফিরাবে, ফিরিয়ে রাখবে। কে বলছেন? এই আয়াতের ব্যাখ্যায় হাদিস পাবেন, নবীজি বলেন যে নামাজ মানুষকে অন্যায় অপকর্ম থেকে ফেরাতে পারে না, তার নামাজ যেন নামাজই না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনি নামাজও পড়েন সুদ খান, নামাজও পড়েন অন্যের জমির আইল ফেলেন, আপনি নামাজও পড়েন, আপনি আমাদের হক নষ্ট করেন, আপনি নামাজও পড়েন অবৈধ পন্থায় 180 মাইল বেগে ইনকাম করছেন। আসলে সত্যি করে বলেন আপনার নামাজ কি হচ্ছে? এজন্য আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যদি আপনার ভেতরে থাকে, অন্তত আপনার দ্বারা এই কুকর্মগুলো হওয়ার কথা না। আরে ভাই এই এত কিছুর তো দরকার নেই। একটা মানুষের বেঁচে থাকতে কয় টাকা লাগে আমারে বলেন? আপনার যতই হয় ততই আপনার আকাঙ্ক্ষা বাড়ছে। বিশ্বাস করুন, বানি আদমের পেয়ে পৃথিবীর কোন মানুষ সম্পদ দিয়ে ভরাট করতে পারবে না। যার যত হবে তার তত আকাঙ্ক্ষা বাড়বে।
শুধু আপনাদের না, ও আমি হুজুরেরও। যত হবে তত আকাঙ্ক্ষা বাড়বে। যখন 10 টাকা ছিল না, আর এখন যে লক্ষ লক্ষ টাকা হয়েছে, এখন আরো বেশি চাহিদা বেড়েছে। বলেন না কেন? মানে আদমের পেট পৃথিবীর কোন মানুষ ভরাট করতে পারবে না ওই কবরের মাটি ছাড়া। একটা মানুষের বেঁচে থাকতে কয় টাকার দরকার? আমরা কি নিয়ত করতে পারি না, না খেয়ে মারা যাব, এরপরও হারাম পথে হাত বাড়াবো না? এই 1.5 দশকের জালিমদের দিকে তাকান। অবৈধ ভাবে কোথায় সাহেব পাড়া, কানাডার কোথায় বেগম পাড়া, কত কিছু করেছে, করে লাভ কি? খেতে তো পারছে না। বাংলাদেশের ব্যাংকগুলিতে তাদের এক একজনের 100টার উপরে করে অ্যাকাউন্ট করে আছে। প্রত্যেকটা অ্যাকাউন্ট ভরপুর টাকা, থেকে লাভ কি? কোথাও উঠাতে পারছে না। বলেন না কেন? আপনার এই যে সিফলি সাদিক, এত কথা বললেই মনে হতো যে একেবারে জিবরাইল আমিনের ছোট ভাই। আমার ক্ষমতা কাকে দিতে চান? ওর খালি এই চিন্তা না, আপনারা কাকে সামনে ক্ষমতা দিতে চান? তার মানে ওরাই সব ভালো আর বাকি সব খারাপ। এতদিন বলি পালালি কেন? বলে না কেন? তুই এতদিন চাপাবাজি করলি, 5 তারিখের পর করে দেখছি না কেন? বলে না কেন? চোরের মায়ের কি গলা? বড় গলা। এই শয়তানটা এই 1.5 দশকে যা করেছে, আমি কি আর মিশে রাখবো? লাভ কি? করে লাভ কি? খেতে তো আর পারছে না। আপনার অবস্থা যেন এইরকম কুলাঙ্গার সিভিল সার্ভিসের মতো না হয়। একটা মানুষের বেঁচে থাকতে কয় টাকা দরকার? অথচ শয়তানরা পুরো হিলি, হাকিমপুর, বিনালপুর, ঘোড়াঘাট কিনে ফেলার চেষ্টা করছে। এত হয়, এত খায়, শয়তানদের পেট ভরে, নজর ভরে না। বলে না কেন? সব জায়গাতে হস্তক্ষেপ চালাইনি। আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ের ভোট, সেখানেও কাউকে বসাতে দেবে না, ওই শয়তানরাই করবে। আমরা দেখেছি উপজেলার ভোটে। আসলে কি এদের কোনো লজ্জা নেই, এদের কোনো শরম নেই। এদের যদি লজ্জা থাকতো, শরম থাকতো, অন্তত এই 1.5 দশকে এই কুকীর্তিগুলি করতে পারত না। পালাচ্ছেন কেন এখন? কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এতদিন বড় বড় কথা বললেন, দেশের এখন দেশে থাকেন। দেশে যদি থাকতেন তাহলে বুঝতাম যে না, হ্যাঁ মামুর কথা ঠিক আছে। মামু পালালেন কেন? মামু কোথায়? আওয়ামী লীগ কোথায়? কাদের কাকা কোথায় গেল? ওই জালিমের বাচ্চাদের গরম গরম কথা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে সব টাকা গেল পালিয়ে। পালালেন কেন? আজীবন তো বলেছেন খেলা হবে, অথচ দেশের মানুষ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খেলার জন্য অনেকবার চেষ্টা করেছে। শয়তানের বাচ্চারা কাউকে নামতে দেয়নি। বলে না কেন? সব কাজ ওরা রাতের 12টার পরে সেরে ফেলেছে। ভোটগুলো দেখেছেন, কেন্দ্রে নিজে আমরা গিয়েছি, দেখেছি আমরা কিছু কুকুর আর কিছু ওদের ওই পোষা লোকজন নেই। মাগরিবের পরে ওরা নিউজ করছে 40% নাকি ভোট কাস্ট। কত বড় মিথ্যাবাদী! এদের পক্ষে এখনো যারা সাফাই গাচ্ছেন, আশা করছি ভালো হবে, নতুবা সামনে জনগণ পায়ের জুতো খুলবে আর পিটাবে, পালানোর রাস্তা খুঁজে পাবেন না। এদের জন্য যদি মায়া কান্না হয়, দিল্লিতে চলে যান, ওরা যেখানে গিয়েছে সেখানে যান, খাবেন আমাদের আর গান গাবেন ওদের সামনে, কিন্তু জনগণ এটা আর পারবে না। কারণ এরা এদেশের 18 কোটি মানুষের কাছে চিহ্নিত সন্ত্রাসী। বলে না কেন? এরা চিহ্নিত সন্ত্রাসী। ওদের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠীরা এরকম প্রত্যেকটা অপরাধী
আমরা যেন চর্ম চোখের সামনে দেখতে পারি যে বাংলার মাটিতে ওদের বিচার হচ্ছে। আজ না হোক কাল প্রত্যেকেই ধরা পড়বে ইনশাআল্লাহ। আজ না হোক কাল এই 1.5 দশকে দেশের যারা 13টা বাদিয়ে পালিয়ে গিয়েছে কেউ বা দেশে থাকতে পারবে না। আজ না হোক কাল জালে তারা ধরা পড়বে, কম আর বেশি একটু অপেক্ষা করে। সেই আল্লাহর ভয় কি আমাদের রাখার দরকার নেই? আমরা আল্লাহরে দেখতে না পেলে তিনি আমাদের দেখতে পারে না আল্লাহ বলছেন আমার কাছে সম্মানিত প্রিয় হলো তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। এই ভয় যদি আমাদের ভেতরে থাকে অন্তত আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আমরা কি সে ভয় রাখতে পারি না? আমরা নিজে যেন আল্লাহর ভয় নিয়ে বাঁচতে পারি এবং আমাদের অধীনে যারা আছে তারাও যেন আল্লাহর ভয় রাখতে পারে। এই পরিবেশকে আমাদের তৈরি করা দরকার না? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার অধীনে যারা আছে আপনি কিন্তু তাদের গার্ডিয়ান। কিয়ামতে এদের ব্যাপারে আল্লাহ ধরবে। কথা কি আপনি শুনতেছেন? আপনার স্ত্রীর ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে আল্লাহ ধরবে। ওই দিন যদি আপনি ধরা খেয়ে যান বাঁচার কোনো সুযোগ আছে কি? নেই। অতএব আপনি যদি বাঁচতে চান আপনার 2 নাম্বার কাজ হবে আপনার পরিবার বাঁচাতে হবে। আল্লাহর বক্তব্য কুয়া আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচবে, ওয়াহলিকুম নার, তোমাদের আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। কথা কি শুনতেছেন? আমরা কি পারবো না? কলিজার টুকরো সন্তান যারা আছে তাদের দিন শেখাবেন, কোরআন শেখাবেন। অনেকে বলে যে মাদ্রাসায় পড়ে কি হবে, সন্তান ভাত পাবে না। এটা ভুল ধারণা। মাদ্রাসায় পড়ে কেউ না খেয়ে আছে আমার দেখান তো? আছে? মাদ্রাসায় পড়ে যারা হুজুর হয়েছে কোন হুজুরের বউ পালিয়েছে আমার দেখান তো? বলে না কেন? পালিয়েছে? মাদ্রাসায় পড়াশোনা করার পরে হুজুর হয়েছে, মসজিদে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে। আপনি দেখেন কোন মাদ্রাসার ছাত্র কি তার মা বাবাকে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? এরপরও কি আপনি বলবেন যে মাদ্রাসায় পড়ালে সন্তান ভাত পাবে না? আমার সম্মানের হানি হবে। 10টা সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে আপনার কাজ হবে বাবা হিসাবে 10টা সন্তানকে অন্তত প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন তুলে দেওয়া। যদি আপনার সন্তানের জীবনে আল্লাহর কোরআন তুলে দিতে পারেন দুনিয়ার সব জায়গায় আপনার মাথা আল্লাহ উঁচু করে দেবে। বাবা মা হিসাবে কি এটা আমাদের চাওয়া না? আপনি মরে যাবেন, আমার মতো ভাড়াটিয়া হুজুর গিয়ে জানাজা দেবে কেন আমার বলেন তো? আমি তো এই জায়গায় এসে টাকা নিয়েছি, তারপরে এসেছি। এর আগে টাকা বিকাশ করা ছিল, আজকে আবার টাকা নিয়েছি। আবার এখান থেকে যখন ব্যাক করবো আবার টাকা নেবো, এরপরে যাবো। আমি তো এসে টাকার জন্য। বলেন না কেন? মাদ্রাসায় যে মাদ্রাসায় যে হুজুর চাকরি যে নুরানি মাদ্রাসায় সকালে মক্তব চালায়, উনি তো মক্তব চালায় টাকার ধান্দা। মসজিদে তিনি আজান দেয়, নামাজ পড়ায়, ওনারও তো ওই ধান্দা একটাই। টাকা পয়সা বন্ধ করেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, একটাও ভেজে পাবেন না। খাওয়া সেখানে তার মানে আমরা সেখানে, খাওয়া নেই, লাভ নেই, আমরা নেই। বলেন না কেন? সে মঞ্চে যত হুজুর আছে একটা হুজুর কি দাঁড়িয়ে বলতে পারবে অন্যের খেলাম, দোয়া করলাম আর দোয়া কবুল হয়ে গেল? কোনো গ্যারান্টি নেই, কেউ বলতে পারবে না। আপনি যারাই জিজ্ঞেস করবেন কেউ বলতে পারবে না। আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার এই কলিজার টুকরো সন্তানকে যদি আপনি কোরআন শেখাতে পারেন, দ্বীন শেখাতে পারেন, আপনার এই সন্তান আপনার কবরের পাশে হোক বা আপনি মরে গিয়েছেন, আপনার জানাজা নিয়ে দাঁড়াতে দেরি, আল্লাহু আকবার কান পর্যন্ত হাত উঠানোর আগে আল্লাহ আপনার জীবনের গোড়া মাফ করে দেবেন। আরে ভাই, গ্যারান্টি কোনটা? আর আপনি ওয়ারেন্টি নিয়ে টানাটানি করছেন। এই দেশের যত হুজুর সব আমরা ওয়ারেন্টি করবো না, আমাদের কবুল হতেও পারে, নাও পারে। অথচ মা মরে গিয়েছে 10 বছর 20 বছর হলো, আপনি হুজুর ছাড়া কিছু বোঝেন না। আপনার টেন্ডেন্সি হুজুরের ভাষা আল্লাহ বোঝে, আর আমাদের কিচ্ছু আল্লাহ হয়তো বলবে। কে বলতে পারে? হুজুরে আপনি যতই খাওয়ান, যতই হাদিয়া দেন, ওরে খুশি করতে পারবেন না। কারণ এই মুখ তো শুধু আপনার বাড়িতে না। বলে না কেন? এই এলাকার এই যে হুজুর,
এই হুজুর দেখবেন যে দাওয়াত খেতে খেতে একেবারে টিবলি সাদিকের বাড়ি পর্যন্ত পৌঁছেছে। তাহলে আপনার খাওয়ান আর ওর খাওয়ান কি সমান? আপনি কয় টাকা নিয়ে হাতিয়ে দেন, আপনি কি খাওয়ান? এই হুজুর রে, এমনও মানুষ একেবারে 15-20 আইটেমের খাবার খাইছে, এরপরে একেবারে খামের ভেতরে যা দিয়েছে ও তো আপনি 5 মাস বেতন দিয়েও শোধ করতে পারবেন না। তাহলে হুজুরের মন জয় করবেন কিভাবে? আমরা বলেন। যদিও বিভিন্ন জায়গায় হুজুররা যায় একটু কান্নার ভান করে, বিশ্বাস করুন এটা কিন্তু আসল কান্না না, এটা কান্নাটা নকল। এই জন্যই নাকের ফাঁকা জায়গা দিতে গুনগুন করে, যাতে আরো সামনে দাওয়াত বাড়ে। না, আপনার মা মরে গিয়েছে, আপনার মায়ের কবরের পাশে আপনার সাথে কি আমি কান্না করবো? আমি তো পাগল নাকি? ওটা আমার পিটালেও কান্না আসবে না, আসবে? আমার তো কান্না আসবে আমার মায়ের কবরের পাশে দাঁড়াবে। আপনারা বোঝেন না? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আপনি শুধু ধান্দায় পড়ে আছেন হুজুর নিয়ে। তাই বলে কালকে থেকে হুজুরদের একেবারে ছেড়ে দেবেন তা কিন্তু না। এখানে যারা হুজুর আছে তারা কিন্তু বড় বিপদে পড়ে গেছে। তাও খাওয়া ছিল, হুজুর তো সব শেষ করেছিল। না, এটা করা যাবে না। হুজুরদেরকে বেশি বেশি করে খাওয়াবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ এরা নবী রাসূলের ওয়ারিস। নবী রাসূলের কি? এদেরকে মহব্বত করবেন, মাঝে মাঝে হাত দিয়ে দেবেন। মা নেই, বাবা নেই, মায়ের জন্য বাবার জন্য সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামায় দান করবেন। গ্যারান্টি যুক্ত কথা বলছি, মা নেই, বাবা নেই, মা বাবার জন্য যদি হাত উঠান, যাই বলেন না কেন, অন্তত মার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা গ্যারান্টি যুক্ত কথা। আর আমার হুজুরে সকালবেলা এটা খাওয়ায় ওটা খাওয়ায়, এ নিয়ে যে কোনো লাভ নেই। আমি আবারও বলছি, নির্ভরযোগ্য কোনোভাবে কোনো কথা বলতে পারছি না আমি। এর কোনো গ্যারান্টি নেই যে দোয়া কবুল হবে, কিন্তু আপনারটা হবে। এখানে যারা আছেন 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে পড়া যাবে না? কারা পারবেন দেখি, হাত তোলেন দেখি। সন্তানকে দিন শেখানোর পাশাপাশি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফরজ নামাজগুলি বিশেষ করে মসজিদে গিয়ে পড়বেন, আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বেন। খুব খেয়াল করে শুনবেন। নবীজি বলেন যে ঘরে রুকু হবে, সিজদা হবে, ওটার ঘর থাকবে না, আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত ঘরে পড়বেন, আর 2 রাকাত ফরজ মসজিদে এসে পড়বেন। কথা কি শুনতেছেন? যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত বাড়িতে পড়বেন, মসজিদে গিয়ে ফরজ পড়বেন, ওখানে 2 রাকাত সুন্নাত পড়বেন। এইভাবে বাড়িতে যে কোনো ভাবে রুকু সিজদা রাখার চেষ্টা করবেন। নবীজি বলেন যে ঘরে রুকু হবে, সিজদা হবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহর রহমতের কামরা বানিয়ে দেবেন। আজ আমাদের ঘরগুলি বরকত শূন্য হয়ে যাবার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরগুলিতে রুকু নেই, সিজদা নেই। এই যে মহিলা মা বোনরা তাকান, আমাদের পুরুষদের তুলনায় ওরা ডাবল এসেছে, বলে না কেন? এখন মাহফিলে, প্রত্যেকটা মাহফিল তো এখন ঘরে ঘরে, পুরুষের তুলনায় ওরা ডাবল। আপনি মিলান, অনেক মা বোন আছে ঠিক মতো নামাজ কালাম পড়ে না, বলে না কেন? পর্দা করে না। আবার অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু স্বামীরে মানতে চায় না। এরকম মা বোন কি এলাকায় আছে? এখানে কারোর আছে? কার আছে? হাত তোলেন তো। মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, হাত মোজা পা মোজা পরেন, আপনি যদি স্বামীরে খুশি করতে না পারেন, আপনার নামাজ রোজা পর্দায় কোনো লাভ হবে না। আপনি যদি আপনার স্বামীকে রাজি আর খুশি রাখতে পারেন, সরাসরি আল্লাহ রাজি আর খুশি থাকবে। 100-র ভেতরে 98টা মা বোনদের ভেতরে মিলান। কেউ কেউ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, কিন্তু এটার বেলায় নেই। অনেকে স্বামীরে দামে দিতে চায় না, ও মানতে চায় না। নেই এরকম? নেই। অনেকে আছে দেখবেন কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা, তালিম করে বেড়ায়। আপনি একবার ঘরের খবর নেন, 10 বছর হলে ওর স্বামীর সাথে ওর কাঁদছে, বলে না কেন? ও করে বেড়ায় কি? তালিম। দেখে মনে হচ্ছে জান্নাত থেকে রাবেয়া বসরি এসেছে, অথচ ঘরের খবর নেন 8-10 বছর ধরে ওর স্বামী থাকে এক বেডে, ও থাকে আর এক বেডে। নেই এরকম? নেই। মা বোন যারা এসেছেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, হাত মোজা পা মোজা পরেন, আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে,
আপনার নামাজেরও যায় পর্দায় কোনো লাভ হবে না। কি বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করবে। আপনার স্বামী, আল্লাহর পরে যার স্থান তার নাম আপনার স্বামী। বলেন না কেন? নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে যদি সেজদা দানের অনুমতি দিত, তামাম পৃথিবীর স্ত্রীদেরকে, নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহর পরে যাদের অবস্থান, মা বোনদের বলছি, তার নাম হচ্ছে স্বামী। আপনি যদি আপনার স্বামীর খুশি রেখে মরতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। স্বামী আপনাকে শাসাতে পারে, স্বামী আপনাকে ধমক দিতে পারে, স্বামী আপনাকে ধরে পিটাতেও পারে। এ রায় দিয়েছে কে? বলেন বলেন বলেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, নারীজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন তামাম পৃথিবীর নারীদের আমি আল্লাহ পরিচালক, পুরুষদের বানিয়েছি। কে বলছেন যেন? বলেন। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী আপনাকে ধমক দিতে পারে, আপনাকে শাসাতে পারে, মাঝে মাঝে আপনাকে পিটনও দিতে পারে। দুই একটা ধমকের কারণে এই যে হাফ করে থাকে, এটা করে রাখা যাবে না। এদেশে অনেক মা বোন আছে, স্বামী স্ত্রীর সাথে কিছু হলে হাফ করে থাকে, মুখ আর খুলতে চায় না, ওর চেহারার দিকে তাকানো যায় না, মনে হচ্ছে 8টা 10টা ভূতে ধরেছে। এই এরকম নেই? সামান্য একটু কিছু হলেই দেখবেন কথা বন্ধ করে দেয়। রাতের বেলা ঘুমিয়েছে একই খাট, দেখবেন ওই দিকে মুখ করেছে, সারা রাত কাটিয়ে দিচ্ছে, এত চেষ্টা করে মুখ ফিরানো যায় না। নেই এরকম? আদর্শ নবীজি বলেন স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হলে, স্ত্রী যদি রাতের বেলায় স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারে, সারা রাত ওই স্ত্রীর উপরে ফেরেশতারা লানত বর্ষণ করে। এই অবস্থায় যদি ওই স্ত্রী মরে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই স্ত্রীকে আল্লাহ দায়ী হিসাবে জাহান্নামে জ্বালাবে। মা বোনরা যারা এসেছেন, আমি জানি এই বদ অভ্যাস 100-র ভেতরে 98টার। বলে না কেন? অনেকে হয়তো মনে করছেন হুজুর আপনি ভেতরের খবর জানলেন কি করে? কারণ খাদ্যমন্ত্রী তো আমার ঘরে আছে। আপনারা হয়তো মনে করেন শুধু আমাদেরটাই, আমাদের ঘরে যেগুলি আছে আরো বেশি তেরা তেরা। আপনারা হয়তো মনে করেন শুধু আমাদেরটাই, কে বলেছে? ওই বাঁকার জাত, ওই বাঁকার গোষ্ঠী, ওই বাঁকা হার যে দিক দিয়ে দিয়ে যার ঘরে ঢুকেছে তাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ওরা যা করে আপনারা হয়তো আমাদের কাছে বলেন ওর কাছে যান, আমরা বললি আমাদের বক্তৃতা, ইমামতি, চাকরি আর থাকবে না। মা বোন যারা এসেছেন কেন করেন? আপনার স্বামী আপনাকে আবার বলছে শাসাতে পারে, দুই একটা কথা বলতে পারে, আপনাকে ধমকও দিতে পারে, তাই বলে হাফ করে থাকা যাবে না। কথায় কথায় বাবার বাড়িতে লাভ দিয়ে চলে যান, সব শেষে একবারে কোর্ট কাছারি করে আপনাকে মসলেকায় স্বাক্ষর দিয়ে নিয়ে আসতে হয়। মানে সংসারও করেন কিন্তু মাঝখানে দৌড়াদৌড়ি করেন কেন আমার বলেন তো? এরকম মা বোনের দেশে কম না বেশি? কোন কিছু হলেই দেখবেন লাভ দিয়ে বাবার বাড়ি নতুবা বোনের বাড়ি চলে যায়। আবার তো ফিরে এসে সংসারে করছেন, স্বামীর বিছানায় শুয়ে পড়ছেন, মাঝখানে এগুলি করার মানেটা কি? আপনি আপনার স্বামীর কিছু রাখলেন, আপনি কিসের বোরকা পড়েন, কিসের নামাজ পড়েন, কিসের রমজান মাসে রোজা রাখেন, কিসের সাওয়ালের 6টা রোজা রাখেন? এই যে স্বামীর 13টা বাজালেন, স্বামী বেচারা না পারে সইতে, না পারে কইতে, ঘর থেকে বের হলেই মানুষ বলে কিরে এত ভালো বউ থাকে না? এই যে স্বামী তার কালার করলে, কেন এই কাজগুলি করেন আমাদের বলেন? আরে ভাই মাথায় কাজ করে না, একটু যদি বাড়ির যেতে রাত গভীর হয়, দরজা খুলতে চায় না, যদিও দরজা খুলে দেয় মুখের দিকে তাকা যায় না, মানুষ 8টা 10টা দিন ধরেছে। ঠান্ডা রাত, কিসের ঠান্ডা পানি গরম করে ঠান্ডা খাবার গরম করে নিয়েছে খাওয়াবে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এক টুকরো লবণের জন্য চিল্লাতে চিল্লাতে
কত লবণ তো পাওয়াই যাচ্ছে না, আর ওখান থেকে হুঙ্কার ছাড়ছে, দেখতে পারো না। নেই এরকম মাগর, নেই এলাকায়, নেই। আমি আবারও বলছি, এই কাজগুলি আপনি করবেন না। আপনার স্বামী যদি কোনোভাবে আপনার উপরে নারাজ হয়, আপনি যত ভালো আমল করেন না কেন, কিয়ামতে অন্তত বাঁচতে পারবেন না। মহান আল্লাহ কিয়ামতে দায়ুস হিসাবে জাহান্নামে চালান করে দেবে। আজ আপনাদের কারণে দেশের 100-র ভেতরে 98টা সন্তান আমরা তারা আমাদের মা বাবার বদদোয়ার আসামি। আমরা টাকা পয়সা ইনকাম করতে পারি না, ব্যাপারটা এরকম না, কিন্তু মা বাবার জন্য আমরা 2টা টাকাও দিতে পারি না, শুধু আপনাদের কারণে। জীবনটাই শেষ করে ফেললাম, এরপরও কোনো নাম নেই, না বউয়ের কাছে, না শ্বশুর শাশুড়ির কাছে। কোনভাবে যদি শুনতে পায় মায়ের জন্য, বাবার জন্য, ভাই বোনের জন্য 10টা টাকা খরচ করে ফেলেছি, দেখবে মুখে যেন ধান দেওয়ার আর সুযোগ নেই, কই একটার পর একটা বের হচ্ছে। এই এলাকায় কি এরকম আছে? মাথায় কার কাজ করে বলেন তো? আরে ভাই, যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ আমি দেখতাম না, আর বক্তা হওয়া তো দূরের কথা, তক্তাই হতাম না। আজকে এই জায়গায় আসার পিছনে আমার মা বাবা, আমার ভাই বোনের অবদান নেই বলেন? সেই মা বাবার পেছনে, ভাই বোনের পেছনে 10 টাকা দিলে আপনি এরকম করেন কেন আমারে বলেন? কেন করেন বলেন? না, এগুলি করা যাবে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এরকম করেন, আপনাকেও হয়তো আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে, শেষ বয়সে এদেরকে দিয়ে কিন্তু আল্লাহ পরিশোধ করাবে। মা বোনদের বারবার বলছি, আপনি লিখে রাখেন, মোবাইল থাকলে রেকর্ড করে রাখেন। কি বলছি, কান দুইটা খুলে শুনেন। আপনার স্বামীর, মা বাবা, ভাই বোনের হক যদি আপনি আদায় করতে না দেন, আপনার এই ছেলে মেয়ে দিয়ে শেষ বয়সে আপনার হক আল্লাহ নষ্ট করবে। কেন এই বৈষম্য করেন? দেশ সংস্কার হচ্ছে, আমরা চাই আপনাদের সংস্কার, বলেন না কেন? দেশ যেহেতু সংস্কার হচ্ছে, আমরা চাই আপনাদের সংস্কার। পরিবর্তন হন, মনটাকে বড় করেন। ঠিকই তো, আপনার মা বাবা, আত্মীয় স্বজন আসলে ফ্রিজ ফাঁকা করে দেন। স্বামীর কেউ আসলে তখন আপনার মাথা ঠিক থাকে না কেন আমার বলেন তো? এই বদ অভ্যাসগুলি পরিবর্তন করেন। আসলে শুধু একা দোষ ওদের না, কিছু শ্বশুর আর কিছু শাশুড়ি আছে। শুধু শ্বশুর আর শাশুড়ি না, সব সময় বউ মায়ের পিছনে লেগে থাকে। নেই এরকম? হ্যাঁ, বেটা যদি বৌমার জন্য কিছু একটা নিয়ে আসে, দেখি কি নিয়ে আসলি, হাত থেকে কেড়ে নেয়। নেই এরকম? অনেক শাশুড়ি এরকম নেই। শ্বশুর শাশুড়ি যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কাছে আপনার সন্তান সন্ততি যেমন অন্যের বাড়ি থেকে তার মেয়েকে নিয়ে বউ বানিয়ে নিয়ে এসেছেন, কালকে থেকে তার মেয়ের মতো আপনি তাকে মনে করবেন। ছেলে মেয়ে যেমন আপনার বৌমা হবে তেমন, বলেন না কেন? বাজারে গেলে অন্তত 5 টাকা খেলে 2 টাকা খাবার নিয়ে এসে বৌমারে খাওয়াবেন, দেখেন বৌমা সেবা করে কিনা। কিন্তু এমন শাশুড়ি আছে, এমন শ্বশুর আছে, বৌমা একটু ভাগে খাবার পেয়েছে, শাশুড়ি তাও কাটে। আমি কি বানিয়ে বলছি? নেই এরকম শাশুড়ি নেই, খাবার দেয় ভাগ করে। কেন এই কাজ করেন আপনি? আপনার বৌমার তো হাত আছে, সে নিয়ে খেতে পারবে। একটা মানুষের পেটে আর কি ধরে? আপনি ভাত বন্টন করে দেন, তরকারি বন্টন করে দেন, কেন এই কাজগুলি করবেন না? বৌমার হাতে সব ছেড়ে দেন, বৌমা যে কাজ করতে আনন্দ পায়, উৎসাহ দেন, দেখবেন আপনার মেয়ের মতো, সন্তানের মতো বৌমা আপনার জন্য হয়ে যাবে। স্বামী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যতটুকুন পারেন মা বাবার পাশে দাঁড়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? বউ পাগলা হলে চলবে না ভাই, ও মরে গেলে যাক, আরো 3টে করতে পারবেন, বলেন না কেন? বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা বাবা মরে গেলে মা বাবা পাওয়া যায়। তাম পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসছে স্বার্থের কারণে,
আর মা বাবা ভালোবাসে কিসের কারণে? কোন স্বার্থ আছে? বাইরে গেলে বাসায় যখন ফিরবেন দেখবেন হাতের দিকে কেউ বেগের দিকে, আর মা বাবা তাকায় চেহারার দিকে। সেই মা বাবা যাদের বৃদ্ধা হয়েছে 10 টাকা ইনকাম করলে 2 টাকা ওখানে দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের অত্র কথাগুলি বুঝবার বাস্তব জীবনে আমলের তিনি তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা যেখান থেকে আমরা এসেছি একটু বসি, দরুদ ইব্রাহিম পড়ি, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আগত রিকাবি স্কুল পাড়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের ইন্তজাম যারা করেছেন আমরা দোয়া করি, এবং আল্লাহর ঘর যে মসজিদ